নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, নির্যাতিতার বাবা এবং মা কিন্তু এবার সরাসরি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য 28শে অগস্টের মঞ্চ থেকে, সেই বক্তব্যকে সরাসরি কোথাও গিয়ে অপোজ করলেন এবং তারা যা বক্তব্য রাখলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বা সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তা কিন্তু অবশ্যই একটা নজিরবিহীন বক্তব্য এই মুহূর্তে। তার কারণ তারা কিন্তু বেশ খানিকটা কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বক্তব্যের মাধ্যমে। কি বললেন অভয়ার বাবা এবং মা আমরা অবশ্যই জানাবো আপনাদের কোট আনকোট সেই বক্তব্য। কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবশ্যই 28শে অগস্ট যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই মঞ্চ থেকে সরাসরি বেশ কিছু মন্তব্য করেন এই আরজিকর ঘটনা নিয়ে এবং তিনি কিন্তু একাধিক কর্মসূচিও বেঁধে দেন তৃণমূলের বিভিন্ন স্তরের বিভিন্ন শাখাকে। ঠিক যেমন 30শে অগস্ট টিএমসিপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কলেজের পশ্চিমবঙ্গে তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং তাদের যে অবস্থান নেত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু তারা ফাঁসির দাবিতে তারা কিন্তু তাদের দাবি তুলে ধরে এবং সেই সংক্রান্ত কিন্তু 31শে অগস্টও বিভিন্ন যে ব্লক স্তরে কিন্তু তৃণমূল এবং তৃণমূল কর্মী সমর্থকরা একই দাবি তুলবেন এবং সেই কথাই কিন্তু তৃণমূল নেত্রী তেমনই নির্দেশ দিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় যখন তৃণমূল নেত্রীর কথা শুনে তৃণমূল কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনগুলি তাদের আন্দোলনকে স্পষ্ট করছে, আন্দোলনকে দৃঢ় করছে, ঠিক তখনই কিন্তু তৃণমূল নেত্রী এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথা নিয়ে বেশ খানিকটা ক্ষোভ প্রকাশ করেন অভয়ার বাবা মা। কি কথা নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন অবশ্যই জানাবো আপনাদের। বক্তব্য রাখার সময় কোট আনকোট মুখ্যমন্ত্রী বলেন পরিবার চায় না বিচার এবং এই যে কথা, এই কথা সূত্র ধরেই কিন্তু সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে অভয়ার বাবা এবং মা বলেন কোট আনকোট উনি যেটা কালকে বলেছেন সেটা আমার ভালো লাগেনি, এই কথা কিন্তু জানান অভয়ার মা। এবং তারপরেও তিনি বলেন আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তানহারা বাবা মায়ের যন্ত্রণা বুঝতে পারছেন না। অবশ্যই এই যে কথা তা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় বলা যেতে পারে উদ্দেশ্য করে এই কথা কিন্তু অভয়ার মা সম্পূর্ণভাবে বলছেন এবং তারপরে অভয়ার বাবা যে কথা বলেন সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই সামগ্রিকভাবে বাঙালি জাতির কাছে বেশ খানিকটা হৃদয় বিদায়ক। পরেও কিন্তু অভয়ার মা যে কথাটা বলেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কিন্তু বলেন এই বৃহস্পতিবার মেয়েটা বেরিয়েছিল আর বাড়ি আসেনি, অর্থাৎ তার মেয়ের যে ঘটনাটা ঘটেছিল সেটাও কিন্তু কোনো একটা বৃহস্পতিবার ভোর রাতে এবং 9ই আগস্ট প্র্যাকটিক্যালি সেই ঘটনাটি ঘটে এবং সেটাও কিন্তু কোথাও গিয়ে বৃহস্পতিবার তিনি শেষবারের মতন বাড়ি থেকে বেরিয়েছিলেন ডিউটি জয়েন করার জন্য। সেই কথার সূত্র ধরেই কিন্তু অভয়ার মা এদিন বলেন এই বৃহস্পতিবার মেয়েটা বেরিয়েছিল বাড়ি থেকে আর ফিরে আসেনি, এর বিচার যদি পাই তাহলে শান্তি পাবো, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। বাবা মায়ের এই যে কথা তা কিন্তু এই মুহূর্তে বাঙালি মহলে এবং অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও তারা তাদের যে মনোভাব সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তারা চান সম্পূর্ণভাবে বিচার এবং পরিবার চায় না বিচার। এই যে কোট আনকোট মুখ্যমন্ত্রীর কথা সেটাকে কিন্তু কোথাও গিয়ে সরাসরি বিরোধিতা করলেন অভয়ার বাবা এবং মা। আমরা অবশ্যই জানি যে 8ই অগস্টের পর থেকে কলকাতা পুলিশের হেফাজতে এই যে ঘটনা তার তদন্তভার ছিল প্রথম 4 দিন এবং তারপর কিন্তু এই ঘটনার যে তদন্তভার সেটা কিন্তু চলে যায় সিবিআই এর হাতে এবং তা কিন্তু কোর্টের নির্দেশে। এবং আমরা অবশ্যই জানি যে সিবিআই এর হাতে কিন্তু দীর্ঘদিন ধরে এই মামলা রয়েছে এবং এই কেসটিকে কিন্তু এখন সম্পূর্ণভাবে তত্ত্বাবধান করছে সিবিআই। এবং আমরা জানি যে একাধিকবার সিজিও কমপ্লেক্সে কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডাকা হয়েছে কিন্তু এখনও আর কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। সুতরাং সামগ্রিকভাবে আরজিকর ঘটনা নিয়ে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও যে সারা ভারতবর্ষে বিভিন্ন মহলে
এই ঘটনার আঁচ পড়েছে তা কিন্তু অবশ্যই স্পষ্ট, এবং সেটা যে কোথাও গিয়ে তৃণমূল নেত্রী কিংবা তৃণমূল দলকে খুব একটা স্বস্তি দিচ্ছে না সেটাও কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা স্পষ্ট হয়েছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু অভয়ার বাবা এবং মা তারা কিন্তু একটাই দাবি করছেন যে যে কোনো পদ্ধতিতেই আন্দোলন চলুক না কেন তারা কিন্তু সমস্ত ধরনের আন্দোলনকেই সমর্থন করছেন, এবং তার সঙ্গে তারা শুধু এই মুহূর্তে চাইছেন তাদের মেয়ের যারা দোষী তাদের কোথাও গিয়ে শাস্তি হোক, তাদের মেয়ে যেভাবে মারা গেছে, তাদের মেয়ে যেভাবে চলে গেছে সেই ঘটনার কোথাও গিয়ে যদি একটা বিচার পাওয়া যায় অবশ্যই তাহলে কিন্তু তারা এই মুহূর্তে সেই সান্ত্বনাটা নিয়ে থাকবে। অবশ্যই আমরা দেখব এই আর্যিকর ঘটনা, যে আর্যিকর ঘটনায় সামগ্রিকভাবে নড়ে গেছে ভারতবর্ষ, নড়ে গেছে পশ্চিমবঙ্গ, সেই আর্যিকর ঘটনা পরবর্তীতে কোন দিকে মোড় নেয়। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।